আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা মা। দোষ কারো নয় গো মা, মা গো দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ওগো সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা। দোষ কারো নয়। এই গানটা আগে শুনেছেন তো নিশ্চয়। দেখুন, কৃষ্ণকে কেন্দ্র করে যে সব গান রচনা হয়েছে সেগুলো কৃষ্ণ কীর্তন, আর কালীকে কেন্দ্র করে যে গান রচনা হয়েছে সেটা হচ্ছে কালী কীর্তন। আমাদের বাংলায় কালী কীর্তনের যে অফুরন্ত ভান্ডার রয়েছে, সারা ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে এই ভান্ডার নেই। অথচ আমাদের দুর্ভাগ্য, সেসব গানগুলো আমরা না শুনে আমরা যেসব গান কালী পুজোতে শুরু করেছি, ওতে মা কালীর যে অবস্থা হচ্ছে তোমরা ভাবতেই পারছো না। কালী পুজোর সময় তার কানের ধারে অন্তত 50 খানা বক্স টাঙিয়ে ঘুপ 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 এই যে শুরু হয়েছে। এই যে মায়ের কি যে অবস্থা হচ্ছে, মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, বাইপাস সার্জারি করতে হয়েছে জানো, যা অবস্থা তোমাদের ঠেলা। আমি জানি না যে অসভ্যতামি দিয়ে কি করে ওই যান্ত্রিক শব্দ দিয়ে মাকে পুজো করা যায়। এই যে গানটা গাইছি, এসব গানের মর্মার্থ বুঝতে গেলে অনেক জন্মের সাধনা চাই। দোষ কারো নয় গো মা, সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয় গো। কাকে দোষ দেব আমি? নিজের পায়ে নিজে কুড়ুল নিজেই মেরেছি, পাড়ার লোকের দোষ দিয়ে কোনো লাভ আছে? আবার যে কোদালটা নিয়ে কেটেছি সেটা আমার নিজেরই কোদাল। ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, কোদণ্ড মানে কোদাল। পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, সে কূপে বেরিল কাল রূপ জল, মানে সর্বনাশে কাল, কাল মনোরমা। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুণে। কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথীর, অনিবার বাড়ি নয়নে। আহা, কি অবস্থা, কি কথা, গানের কি শব্দ, কি শব্দ চয়ন। 100% লাভ 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 লাভ। ওই যে সব গানগুলো ছেলে মেয়েগুলো গায় না, ধরে নিয়ে আসুন আর এই গানটা এই সঞ্চারিটার মানে করতে বলুন, সঞ্চারিটার মানে শুধু করতে বলুন, জীব ঘুরে অন্যদিকে চলে যাবে। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, সত্য রজতম 3টে গুণ যে ধারণ করে, সেই ত্রিগুণ ধারিণী আমার বিগুণ করেছে সগুণে। কিসে এ বাড়ি নিবারি, আহ বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে। কিসে এ বাড়ি নিবারি ভেবে দাশরথীর, অনিবার বাড়ি নয়নে। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুণে।
কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে, মানে দাশরথী রায়ের লেখা গান, সেই জন্য দাশরথীর কথা বলা হয়েছে। আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। ভাষা শুনুন, ছিল বাড়ি কক্ষে, কক্ষে মানে বলো তোমার এটা কি? কক্ষে মানে কি? আমরা গ্রাম বাংলায় চলতি কথায় বলি কাঁখে করে জল নিয়ে যাচ্ছে, এই কাঁখ শব্দটি কক্ষ থেকে এসছে। কক্ষ মানে হচ্ছে কোমর। ছিল বাড়ি কক্ষে মানে জলটা এতক্ষণ আমার কোমর পর্যন্ত ছিল, এখন ক্রমে এলো বক্ষে, এখন ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে বুক পর্যন্ত। জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে, জলের আর এক নাম কি? জীবন। যে জলটা পান করে আমি জীবন ধারণ করি, সেই জলটা এখন আমার গলা পর্যন্ত উঠে আমার ডুবানোর চেষ্টা করছে। সেই জলে আমি আমার প্রাণ রক্ষা কেমন করে করব, সেটা ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি অস্থির হয়ে উঠছি। আহা, ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে। কটাক্ষেতে করে পার মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। মা দোষ কারো নয় গো মা, গো দোষ কারো নয় গো মা। যোগ মায়া সে আজকে হাজির হয়েছেন কৃষ্ণের কাছে। বলো গোপাল কি চাই? মা আমার নৌকা দাও, নৌকায় উঠবো, রাধারানীকে ডাকবো, আর বিহার করে আজ যমুনার মনোবাসনা আমি পূর্ণ করব। হ্যাঁ চলো তাহলে নৌকা সাজাও, চলো নৌকা করবো। আপনাদের এখানে আশেপাশে নদী কোথাও আছে? হ্যাঁ দামোদর, কত দূর এখান থেকে? 1 কিলোমিটার। সে কি কথা? তাহলে নৌকা নিশ্চয়ই দেখেছেন আপনারা। নৌকা যখন দেখেছেন, নৌকা তৈরি করেছেন কখনো? বলে আমরা কি নাবিক নাকি নৌকা তৈরি করবো? ওই পারে মাঝিরা তৈরি করে। আমি আজকের লীলার মধ্যে নৌকা তৈরি করব। আমার নৌকা তৈরি করাটা আজকে শিখে নিয়ে যাবেন, আর নদীর পাড়ে গিয়ে মাঝিদের নৌকাটা তৈরি করা দেখবেন, দেখবেন দুটো এক হয়ে গেছে। বন্যা গায়ে যখন কি করবে, নৌকা মাথার উপর নিয়ে ছাদের উপর উঠবে, কোন চিন্তা নেই। এই যে বছর তো হলো নাকি, হয়েছে তো গলা পর্যন্ত জল না? তোমাদের দিকে হয়নি বোধ হয়, এ পাশে আসেনি, যাক বেঁচে গেছো। হ্যাঁ যাই হোক, আমার মজার কথা। তো নৌকা আজকে তৈরি করা হবে, দেখে নিন কেমন করে নৌকা তৈরি করতে হয়। আচ্ছা গোপাল, ভালো কথা, তুমি তো নৌকা চাইছো, তা আমি নৌকা দিতে পারি। তা তোমাকে যদি নৌকাটা দিই, তাহলে নৌকাটা চালাবে কে, মানে নাবিক কে হবে? কৃষ্ণ বলছে কেন আমি নৌকা চালাবো, আমি নাবিক হব? হ্যাঁ বলে তুমি যদি নাবিক হও, তাহলে তোমাকে তো যেমন তেমন নৌকা দেওয়া যাবে না। হ্যাঁ তুমি যদি হও কান্ডারি,
তবে গোপালে আমি হব দেহ তরি। তুমি যদি হও প্রাণদারি তবে আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো ভেসে বেড়াবো ওই যমুনার কালো জলে, ভেসে ভেসে বেড়াবো যমুনার কালো জলে। ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামের বক্ষে লয়ে, ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামের বক্ষ লয়ে। ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামের বক্ষে লয়ে। জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামের শ্যামের বক্ষ লয়ে। জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামের বক্ষ লয়ে। জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামের বক্ষ লয়ে। জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামের বক্ষ লয়ে। ভেসে ভেসে বেড়াবো ভাসিব যমুনার জলে গোরে, ভাসিব যমুনার জলে। তাহলে তত্ত্বরূপী নৌকা তৈরি হবে, তত্ত্বরূপী নৌকা। হ্যাঁ, প্রথমে তৈরি করতে হয় কি? নৌকার দুটো মাথা, ত্রিকোণ আকার দুটো মাথা তৈরি করতে হয়। এখন মাথা তৈরি না করলে ব্যালেন্স হবে না। দুটো মাথার মধ্যে যদি মাপ ঠিক না থাকে তাহলে কিন্তু নৌকার ব্যালেন্স হারিয়ে যাবে বাবা। কারণ নৌকার ব্যাপার, ভাসবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে। ওই দুটো মাথার নাম হচ্ছে গলুই। কি বললাম মায়েরা? গলুই। ওই দুটো মাথা তত্ত্বের দিক দিয়ে সেই দুটো মাথার নাম কি? বিবেক বৈরাগ্য দিয়া যুগলই গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া যুগলই করিল। সাধনারও আগে লাগে, সাধনারও আগে লাগে। ওই বিবেক আর বৈরাগ্য সাধনারও আগে লাগে। বিবেক আর বৈরাগ্য সাধনার আগে লাগে। আস্তে, শুধু তত্ত্ব শুনলে হবে না, মানেগুলো জানতে হবে। বিবেক কাকে বলবেন? নিত্য আর অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য যে বুঝে নিতে পারে সে হচ্ছে বিবেকধারী মানুষ। ও মায়েরা, কোনটা নিত্য কোনটা অনিত্য? আমার 50 লাখ টাকার একটা গাড়ি আছে। 50 লাখ টাকার গাড়িটা কি আমার 50 বছর আগে ছিল? ছিল না তো, এখন আছে। 50 বছর পরে থাকবে কিনা কেউ জানে? গ্যারান্টি নেই। তাহলে যেটা আগে ছিল না এখন কদিনের জন্য আছে, আবার 50 বছর পরে থাকবে কি থাকবে না সন্দেহ রয়েছে, ওটা হচ্ছে অনিত্য বস্তু। কিন্তু গোবিন্দের নাম চিরকাল ছিল, এখনো আছে, চিরকালই থাকবে। এই গোবিন্দের নামই হচ্ছে একমাত্র নিত্য বস্তু। এটা হচ্ছে বিবেক। আর বৈরাগ্য কাকে বলবে? বিষয়ের প্রতি অনাসক্তি যখন তৈরি হয় তখন বৈরাগ্যের উদয় হয়। তাহলে বিবেক আর বৈরাগ্য দিয়ে দুটো মাথা হয়ে গেল। হ্যাঁ, আর এই মাথা থেকে ওই মাথা বরাবর মাঝখান দিয়ে একটা মোটা কাঠ জড়ে দেওয়া হবে, কারণ ওইটাই নৌকার পুরো শক্তিটাকে ধরে রাখবে। শির দাঁড়ার মতো আমাদের শরীরে শির দাঁড়া আছে মানেই আমরা সোজা হয়ে আছি। যদি শির দাঁড়াটাকে ভেঙে দেওয়া হয় লুটিয়ে পড়বো, বেঁকে যাবো। তাই শির দাঁড়া যেমন আমাদের শরীরটাকে শক্ত করে ধরে রাখে, তেমন দুই নৌকার মাথাকে ধৈর্য তাহার উপর দাঁড়া করিল। ধৈর্য তাহার উপর দাঁড়া করিল। প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ওগো ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হয়। এখনকার দিনে ধৈর্য একদম নেই। ওরে বাবা, একটুও ধৈর্য নেই। আগেকার দিনে সিনেমা হতো 2 ঘন্টা 2.5 ঘন্টা, এখনো হয় মাঝে মাঝে 3 ঘন্টা সিনেমা। 3 ঘন্টা সিনেমা দেখা কারণ ওই মানে ধৈর্যই নেই। ওই জন্য হলে কেউ যায় না, ঘরের মধ্যে বসে বসে মোবাইল এই করে, মোবাইলে স্ক্রল করছে। 3 ঘন্টা সিনেমা হলো, 8 ঘন্টা সিরিয়াল, 8 ঘন্টা সিরিয়াল হলো 15 মিনিটের ইউটিউব, আবার সেই 15 মিনিটের ইউটিউব হয়ে যখন 30 সেকেন্ডের শর্টস।
মানে ধৈর্য ধীরে ধীরে কত নামছে দেখুন। আমাদের ধৈর্য নাই। ধৈর্য না হলে কোনোদিন ঈশ্বর লাভ করা যায় না। ও মায়েরা, একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে, বুঝলে? সাপটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর ব্যাঙ যেন ফসকে না যায়। আর ব্যাঙটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো। ভগবান তো পড়েছে বিপদে, বলে কোন দিকে যাই রে বাবা? দুজনেই ডাকছে, হ্যাঁ, সাপও ডাকে ব্যাঙও ডাকে। কি করা যায়? দুজনের কানে কানে মন্ত্র দিল। সাপের কানে কানে মন্ত্র দিচ্ছে, এই বেটা, এই ধরবি যখন ধরার মতো ধর। আচ্ছা, হ্যাঁ। আর ব্যাংকে বলছে, এই বেটা, সেই যখন মরবি মরার মতো মর। ঠিক আছে। ব্যাংকটা মনে মনে ভাবছে, সেই যখন আমার মরতে হবে, বেঁচে থেকে লাভ কি? আমি আত্মমরার ভান করে পড়েই যাই। মরা মরা, যা মরে গেছে, যা আর মরে গেছে রে। মানে আত্মমরা ভান করে পড়ে গেল ধপাস করে। সাপটা মনে মনে বলছি, যা ধরেছি বেটা তাতেই আত্মমরা হয়ে গেছে। তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে, তাহলে নিশ্চয়ই ধরা আলগা হয়েছে। হতে পারে সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি। সকাল থেকে নাই কিচ্ছু খায়নি। তার 4000 টাকা বিল করলো কে? হোটেলে গিয়ে। ও মায়েরা, সকাল থেকে কিচ্ছু খাইনি, তাহলে আলগা হয়েছে। এই যে আলগা হয়েছে বলে ভয়ে ব্যাংকে ছেড়ে দিয়ে আবার যখন ভালো করে ধরতে গেছে, ব্যাংক দেখেছে ছেড়ে দিয়েছে থপ করে না। তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো? যে কথার মানে বুঝেছে সে ফল পেল। সাপকে বলেছে ধরার মতো ধরতে, সাপকে বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ছেড়েছিস মানে ব্যাংক পালাবে। এই ধৈর্য। আমাদের ধৈর্য নেই। আমরা মনে করি যে দুদিন একটু মালা জপ করলেই বোধহয় ভগবান সামনে এসে দাঁড়িয়ে যাবে, আর দুদিন গান শিখলেই বোধহয় গান গেয়ে গায়ক হয়ে যাওয়া যাবে। এত সোজা নয়। একটা ডাক্তার হতে গেলে মিনিমাম তার 25 বছর সময় লাগে। কি বাবা, একটা MBBS ডিগ্রি লাভ করতে গেলে 25 বছর তার সময় দিতে হবে তো। তাহলে আপনি কি করে এক্সপেক্ট করেন যে 2 বছর গান শিখে আপনি গায়ক হয়ে যাবেন? সাধনা করুন, গান শিখুন, গুরুর কাছে গিয়ে বসুন, গুরুর লাথি ঝাঁটা খান। তবে যদি অনেক কষ্টের পরে গানের ওই সাটাকে বলা যায়। আগে গুরুচরণে বসুন, দীক্ষা গ্রহণ করুন, মালা জপ করুন, মনকে সৎ করুন, তবেই যদি ঈশ্বরের কৃপা বিন্দুর এক বিন্দু লাভ করা যায়। এই ধৈর্য আমাদের মধ্যে নেই, তাই আমাদের এই দশা। তাই আমাদের এই দশা। প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ওগো ধরবে যদি প্রাণের কানাই, তোমাদের প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। তাহলে দুটো মাথা হলো, মাঝখান বরাবর একটা মোটা কাঠ এলো, একটা স্ট্রাকচার দাঁড়ালো। এবার খোলটা তৈরি করতে হবে, এইরকম খোলটা। তার জন্য তক্তা লাগে। তাহলে কি তক্তা দিতে হবে? আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল, আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল। আসক্তির তক্তা। আসক্তি, কৃষ্ণ নামের আসক্তি সহজে হয় না। 4 লক্ষ মানব জনম ভগবান সেট করে দিয়েছে, এমনি এমনি নয়। ভগবান জানেন যে প্রথম জন্ম নেবে আর সেই যে সঙ্গে সঙ্গে আমাকে পেয়ে যাবে এমন নয়। অনেক জন্মের পরে কিন্তু ঘুরে ঘুরে তবে আসতে হবে। হ্যাঁ, তাই আসক্তি এমনি এমনি হবে না, অনেক পর। যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হইতে নামে রুচি উপজয়, রুচি হইতে নামে হয় আসক্তির। কত দূরে আসক্তি দেখেছেন? আসক্তি এমনি পাওয়া যাবে না। সেই আসক্তির তক্তা জুড়ে খোলকে তৈরি করতে হবে। এবার আপনি তক্তাগুলো জুড়বেন কি করে? ফেভিকল আঠা, ডেনড্রাইট আঠা দিয়ে না। লালো সারো পাতান লোহা তাহাতে জুড়িল, লালো সারো পাতান লোহা তাহাতে জুড়িল। ওই
লালসা তো যায় না, লালসা তো যায় না। শোনো, সব কিছু চলে যায় কিন্তু লালসা তো যায় না। সব কিছু চলে যায় বটে, লালসা তো যায় না। লালসার পাতান লোহা, একটা লোহা পাওয়া যায় নৌকা তৈরি করতে কাজে লাগে, ইউর মতো দেখতে লোহাটা, হ্যাঁ ইউর মতো দেখতে এইরকম লোহা। এবার এই লোহাটা নৌকার তলা দিয়ে সেট করে আর এই মাঝে মাঝে পিরক আছে সেগুলোকে ভালো করে সাঁটিয়ে সাঁটিয়ে ওই আটকে রাখা হয় কাঠগুলোকে, ওটাকে পাতান লোহা বলে। তাহলে খোল তৈরি, আপনারা বসবেন কোথায়? তলায় বসতে পারবেন না, জল আছে। ব্যালেন্স রক্ষা করার জন্য ওইখানে জল দিতে হয় যাতে থাকে ব্যালেন্সটা। তার মাঝখান বরাবর কাঠ দিতে হয়, সেই কাঠের উপরে পাতান করে তার উপরে বসতে হয়। ওই যে কাঠ থাকে লম্বা লম্বা নৌকা চওড়া বরাবর মোটা মোটা কাঠ, ওই কাঠগুলোকে বলা হয় গুড়া। কি বললাম? কি বললাম? বলবে কি? হাই যা উঠছে না 5 কেজি করে, এত হাই উঠছে একেবারে মুখটুক ছিঁড়ে যাওয়ার অবস্থা। হ্যাঁ এই যে শোনো, কি বললাম যেন? গুড়া। তাহলে একটা আদর্শ নৌকাতে কটা গুড়া থাকে? একটা আদর্শ নৌকাতে 9 খানা গুড়া থাকে। তাহলে ভক্তি জগতে 9টা গুড়া কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। ওগো নববিধা ভক্তি, নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি। ওগো কৃষ্ণ প্রেমে ধরে, ওগো মায়ার হাওয়ায় উড়তে দেয় না, ধরে শক্তি মায়ার হাওয়ায় উঠতে দেয় না। কৃষ্ণ প্রেমে ধরে শক্তি মায়ার হাওয়ায় উঠতে দেয়, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি মায়ার হাওয়ায় উঠতে দেয় না। কৃষ্ণ প্রেমে ধরে শক্তি সাধু নববিধা ভক্তি, নববিধা ভক্তি। 9টি গুড়া দিল, 9টা ভক্তি দিয়ে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাসং আত্মনিবেদনম। 9টা গুড়া, 9টা ভক্তি হয়ে গেল। এইবার নৌকা যাবে, নৌকা যাবে কিসে? এখনকার দিনে না হয় জল মেশিন হয়েছে, ভটভটি হয়েছে, ভুট 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 করে চলে, ডিজেল পেট্রোলে কেরোসিনে। কিন্তু আগেকার দিনে কি মেশিন ছিল? আগেকার দিনে হাওয়ার ধাক্কায় পাল খাটিয়ে তবেই নৌকাকে চালানো হতো। আর পালটা খাটাতে গেলে একটা লম্বা মোটা দণ্ড মাঝখান বরাবর দাঁড় করিয়ে দেওয়া হতো, ওটাকে বলা হয় মাস্তুল। মাস্তুল, হ্যাঁ এই মাস্তুলটাকে লম্বা একটা সোজা দণ্ড, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। শোনো শোনো, সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই। তোমরা ধরবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই। 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 আরে বালিশ দাও গো, বালিশ দাও। কি অবস্থা দেখুন, বালিশ দাও, এক্ষুনি ঘাটটা ভেঙে যাবে। যা বাঁকা ঘাড় করে খুঁটিতে হেলান দিয়ে বসেছে, ও ওই দেখো। হ্যাঁ বালিশ দাও, বালিশ দাও। উঠে পড়েছ? আচ্ছা উঠে পড়েছে। আচ্ছা উঠে যখন পড়েছো তাহলে সোজা হয়ে বসো, বুঝলে? জগতের যে পতি সে হচ্ছে বাঁকা। কৃষ্ণ বাঁকা, কোমরও বাঁকা, ঘাড়ও বাঁকা, পাও বাঁকা, সব বাঁকা। কৃষ্ণের সবই বাঁকা। তা তাকে পেতে গেলে নিজেকে সোজা হতে হবে। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। আমরা সরল লোকেদের এখনকার দিনের পাগল মনে করি, মূর্খ মনে করি, গবেট মনে করি। কিন্তু সরলতা না হলে ঈশ্বর দর্শন হয় না। জঙ্গলের মধ্যে 2 ধরনের গাছ পাওয়া যায়, একটা বাঁকা, একটা সোজা। বাঁকা গাছ একটাই কাজে লাগে, শ্মশানে গিয়ে চিতায় জ্বালাতে জ্বালানির হিসেবে কাজে লাগে। আর যেগুলো সোজা অনেক কাজে লাগে, খাট হয়, আলমারি হয়, টেবিল চেয়ার হয়, হ্যাঁ নানান ধরনের কত কি প্লাইউড তৈরি হয়।
সরলতা করতে পারলে জগতের অনেক সেবায় লাগবে। আর মনের মধ্যে শুধু জটিলতা, কুটিলতা, মার প্যাঁচ কষ, তোমরাও একটাই কাজে লাগবে, মরলে শুধু চিতায় জ্বলতে কাজে লাগবে। বলে দিলাম, মরলে দাউ 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 করে চলে গেলে, কাজে কিছু লাগলে না। তাহলে সরল সুবিধা দিয়া মাস্তুল, মাস্তুল হলো। এবার পাল, পাল কই? পাল খাটাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, নীল পাল। আচ্ছা, নীল পাল। ও মায়েরা, পাল খাটানো হবে। পাল হচ্ছে এইরকম একটা কাপড়, যেটা দড়িতে দড়িতে কানায় কানায় বেঁধে মাস্তুলের সঙ্গে বাঁধা থাকবে। আর এই পালটা যেদিকে হাওয়া দেবে সেই দিকে এই হয়ে যাবে, এই যাবে। পাল খাটিয়ে আগেকার দিনে নৌকা চলতো। আপনার উলুধ্বনি দেবেন। এই পালটা কেমন? রাধা নামের মনখানি উড়াইয়া, রাধা নামে মন তাহে উড়াইয়া দিল, রাধা নামের মন তাহে উড়াইয়া দিল। যমুনার কালো জলে ভাসিতে লাগিল, দেখো যমুনার কালো জলে ভাসিতে লাগিল, ও যমুনার কালো জলে ভাসিতে লাগিল, ওই যমুনার কালো জলে ভাসিতে লাগিল। উলুধ্বনি, উলুধ্বনি খুব দিল, দিতে বলেছে উলুধ্বনি খুব দিয়ে দিল। একটা জিনিস লক্ষ্য করেছে, ওই পালটাকে আমি হাতে ধরে রয়েছি, ওটা কেউ নৌকাতে হাতে ধরে থাকে? দমকা হাওয়া আছে, দুম করে ফেলে দেবে জলের মধ্যে। ওই জন্যে ওই কাপড়টাকে কানায় কানায় দড়ি দিয়ে মাস্তুলের সঙ্গে আটকে দিতে হয়। ওই কানায় কানায় বাঁধা থাকে বলে ওই দড়িটার নাম হচ্ছে কানি দড়ি। তাহলে কানি দড়ি তত্ত্বের দিকে কি? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, নিতাই গৌর হরি হরি গো। কানি দড়ি চৌদিকে আটিল, ও সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি আমাদের মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি। ও মন পালকে, ওগো মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উঠতে দেয় না, মনে পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উঠতে দেয় না, মনে পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উঠতে দেয় না। সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। বাবা, গান পূর্ণ হলো বাবা। এসব কীর্তনের গান বাবা, এসব গুরুর কাছে বসে বসে সব গান শিখতে হয়। দুটুকি তালের গান চলছে, ধাক দিনা দিন ধাক দিনা দিন গান গুলো এগুলো নয়। সাধু সঙ্গ কানি দড়ি। আপনার বয়স 25 হোক আর আপনার বয়স 50 হোক বা আপনার বয়স 95 হোক, জীবনে যদি সাধু সঙ্গ করতে না পারেন তাহলে আপনার জীবনটা বেকার, লক্ষ্যহীন জীবন। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, বলে না? ওইটা হচ্ছে আসল কথা। আমরা লক্ষ্যহীন জীবন যাপন করছি। এই তো আমরা রাস্তা দিয়ে আসি তো, মানে কলকাতা শহর থেকে এই গ্রাম বাংলা রাস্তায় ঢুকি, কত ছেলে মেয়ে, কত ইয়াং ছেলে মেয়ে, কত বয়স্ক লোক, তারা লক্ষ্যহীন ভাবে ছুটে বেড়াচ্ছে। মানব দেহ পেয়েছে, জানে না লক্ষ্য কি। খাওয়া দাওয়া করছে, ঘুমোচ্ছে, পশুর মতো বংশ বিস্তার করছে, মরে যাচ্ছে। এইটা তাদের জীবনের কাজ। মানব দেহ লাভ করেছো, জেনে রাখো, ইউটিলাইজ করো। একটা মানুষ একটা মানুষের গলাও কাটতে পারে, আবার সেই একটা মানুষ বুদ্ধি খাটিয়ে যন্ত্র তৈরি করে চাঁদেও পাঠাতে পারে। একটা মানুষ একটা জনের ক্ষতি করার জন্য গুলি চালাতে পারে, আর একটা মানুষ শান্তির বার্তা নিয়ে রামকৃষ্ণ ঠাকুরের মতো সবার মাঝে মায়ের প্রেম বিলিয়েও দিতে পারে। আপনি কি হবেন? গুলি চালানো মানুষ হতে চান না প্রেম বিলানো মানুষ হতে চান? সেটা আপনার ব্যাপার। লক্ষ্য যদি না থাকে তাহলে গুলি চালাবে, লোকের মুন্ডই কাটবে। আর লক্ষ্য যদি থাকে তাহলে ঈশ্বর দর্শন করার আকুলতা প্রকাশ করবে। এই হলো কমপ্লিট নৌকা তৈরি করা, সম্পূর্ণ নৌকা। কৃষ্ণ বলছেন, মা নৌকা তৈরি করছো না, আপনি কি একটু তৈরি করবেন না, আমাকে একটু সাজাবে না? ভালো করে সাজিয়ে দিল যোগ মায়া। হ্যাঁ, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, সৃজিল
তরণী খানি প্রবাল মুকুতা আনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি। তরি খানি সাজাইল, ওই তরি খানি সাজাইল, ওই প্রবাল মুকুতা দিয়ে, তরি খানি সাজাইল, প্রবাল প্রবাল মুকুতা দিয়ে তরি খানি সাজাইল। ছোট্ট গান কিন্তু কি সুন্দর চমক দেওয়া গান। হ্যাঁ, সৃজিল তরণী খানি মানে সাজালো নৌকা খানি, প্রবাল মুকুতানি। ও মায়েরা প্রবাল চেনো? প্রবাল, প্রবাল চেনো না? দেখবে অনেক আংটি করে, সবুজ প্রবাল, লাল প্রবাল, সাদা প্রবাল। ওই প্রবাল হচ্ছে সমুদ্রের একটা কীট, সমুদ্রের একটা, সমুদ্র থেকে পাওয়া যায়। ওগুলো গয়না রূপে লোকে ধারণ করে, ওগুলো অনেক দাম, দামি বস্তু। ওই প্রবাল দিয়ে নৌকা সাজিয়েছে, মুক্ত দিয়ে নৌকা সাজিয়েছে, হিরে দিয়ে, চুনি দিয়ে, পান্না দিয়ে, সোনা দিয়ে, রূপো দিয়ে সাজিয়েছে। কৃষ্ণের নৌকা বলে কথা, যাতা নৌকা দেবে। কৃষ্ণ বলছে আমাকে একটু সাজাবে না? কৃষ্ণকে সাজিয়ে দিল নাবিক বেশ, সুন্দর করে পাগড়ি বেঁধে আর মুকুট পরিয়ে দিয়ে কৃষ্ণকে সাজিয়ে দিয়েছে। কৃষ্ণ বলে আমার কেমন দেখতেছে আমি দেখি, গিয়ে যমুনার জলে দিয়ে দেখি। যমুনার জলে গিয়ে কৃষ্ণ মুখ দিয়ে দেখছে আমার কেমন দেখতে, দেখি আহা, বাহ, আবার মালা। তোমাদের কাছে মালা বাকি আছে নাকি? নিয়ে এসো যদি বাকি থাকে। চলো, আজকে কৃষ্ণকে সাজিয়ে দিয়েছি। বলে বাহ, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। ওগো আমি তো আগে এমন এমন এমন, আমি আগে তো এমন আমি ছিলাম না, না কবে হলাম? গোপী অনুরাগে রঞ্জিত হয়ে এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। কত সুন্দর আমার দেখতে, কি করে হলো? ওই প্রেম করেই আমার হয়েছে। হ্যাঁ, এই জন্য বলছে এত সুন্দর কবে বা হলাম। চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, হেরি যমুনা জল মন মাথায় উঠাল, হেরি যমুনা জল মন মাথায় উঠাল, হেরি যমুনা জল মন মাথায় উঠাল, হেরি যমুনা জল মন মাথায় উঠাল। পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান। আজ বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো, ওই যমুনার কালো জলে বাঁশি বাজালো, যমুনার কালো জলে বাঁশি বাজালো। অধরে মুরলি দিয়ে জয় রাধে গোবিন্দ বলে, অধরে মুরলি দিয়ে জয় রাধে গোবিন্দ বলে, অধরে মুরলি দিয়ে জয় রাধে গোবিন্দ বলে, অধরে মুরলি দিয়ে জয় রাধে গোবিন্দ, অধরে মুরলি দিয়ে জয় রাধে গোবিন্দ বলে বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো। ও বাঁশি রে কি সুন্দর একটা ফুলের বাঁশি দিয়েছে আমার। ও মায়েরা একটু উলুধ্বনি দেবে। ও ওরে কালার বাঁশি রে, আর বেজনা আর বেজনা
ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি, ও বাঁশি রে ও বাঁশি বাঁশি রে ওরে কালার বাঁশি রে আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, উলুধ্বনি মায়েরা, আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, আর আমি তখন রাতে বসিব, ও আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, আমি তখন রাতে বসি গো। আহা আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি, উলুধ্বনি মায়েরা, ওরে কালার বাঁশি, ও বাঁশি রে ও বাঁশি বাঁশি রে ওরে কালার বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, বাঁশি। তোমার ভালো লাগছে? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ চিন্তা করো। ও মায়েরা, মায়েরা মনে মনে ভাবছে ভালো তো লাগছে, ভালো ফুল টুল দিয়েছে, ভালো তো লাগছে। হ্যাঁ কিন্তু তোমার মতো এরকম শুকনো কৃষ্ণ তো কোনোদিন দেখিনি। শুকনো কৃষ্ণ এখনকার দিনে আমরা ডাইটিং করে কৃষ্ণ তো। আচ্ছা বাঁশি বাজিয়েছে রাধা রাধা নাম নেই, এবার রাধা রাধা নাম নেই যখন বাঁশি বাজিয়েছে, রাধারানী ওদিকে ঘরের কাজ করছিল, ঝাঁট দিতে দিতে ঝাঁটা ফেলে দিয়ে উঠানের মধ্যে বসে বসে কাঁদছে। আর সেই সময় এসছে কে? ওই যোগমায়া বুড়িমা রূপ ধারণ করে। বুড়িমা, ওগো বড়াই কহিতে ডরাই যে মোর মরম দুঃখ, কথা কারে না কহবি সবদি হামারি,
দেখাবি সে চাঁদ মুখ, সে চাঁদ বদনে একবার দেখাবি মা। সে চাঁদ বদন একবার দেখাবে মা। যে চাঁদ বদনের লাগি আমার সব গিয়েছে, সে চাঁদ বদনে একবার। হরি বল গৌর হরি বল। মা যে বদনের লাগি আমার সব গিয়েছে, সে চাঁদ বদন একবার